আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চার আলিফ টেনে পড়ার যে নিয়ম কানুনগুলো, সেই নিয়ম কানুনগুলো আজকের এই পর্বে স্পষ্ট করে বলবো। অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি ভিডিওতে একটি করে নিয়ম বলা হবে। একটি করে নিয়ম বলা হবে, যে নিয়মটি বুঝিয়ে দিয়ে দিব কিভাবে সহি শুদ্ধ করে প্রয়োগ করে তেলাওয়াত করতে হয়। আর কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 18 নম্বর পর্ব। এবং এই 18 নম্বর পর্বে গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যেগুলো 95% লোক বুঝে পড়ে না, টেনে পড়ে না। অবশ্যই স্ক্রিনে একটু মনোযোগ দিবেন। আমি 5টি নিয়ম বলবো উদাহরণ সহকারে, খুব সহজ করে, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। দেখুন, 5টি নিয়ম রয়েছে। তার প্রথম নিয়ম হচ্ছে মদ্দালাজিম কালমি মোসাক্কাল। মদ্দালাজিম কালমি মোসাক্কাল, স্ক্রিনে দেখবেন এখানে উপরে মোটা চিহ্ন রয়েছে। এই মোটা চিহ্নটি কার উপরে হবে এবং কয় লিফ টেনে পড়তে হবে এবং কিভাবে টেনে পড়তে হবে, ভালো করে বুঝবেন কথাটি। এখানে এই মোটা চিহ্ন হবে হচ্ছে মদের হরকত আর মদের হরফের উপরে। মদের হরকত আর মদের হরফের উপরে মোটা চিহ্নটি হবে। মদের হরকত কাকে বলা হয়? মদের হরকত হচ্ছে, দেখবেন খাড়া জবর রয়েছে, খাড়া জের এবং উল্টো পেশ, এগুলো হচ্ছে মদের হরকত। এইগুলোর উপরে এই মোটা চিহ্নটি হবে। আরেকটি কার উপরে হবে? জবরের বাম পাশে খালি আলিফ, যেমন এখানে দেখতে পাচ্ছেন দত আলিফ জবর, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকবে, এর উপরে মোটা চিহ্ন হবে। এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, এর উপরে মোটা চিহ্নটি হবে। তাহলে এই মোটা চিহ্নটি হবে মদের হরকত আর মদের হরফের উপরে, এবং বামে তাসদিদ হবে। তখন এই নিয়মটির নাম হচ্ছে মদ্দালাজিম কালমি মুসাক্কাল। আর ট্রেনের সহজ কথা হচ্ছে, যেই হরফের উপরেই মোটা চিহ্ন থাকবে সেই হরফকে আমি 4 আলিফ করে টেনে পড়বো। আর মোটা চিহ্নটি হয় হচ্ছে মদের হরকত আর মদের হরফের উপরে। যেমন আমি এখন বানান করব, অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে দতলাম জবর দল, এভাবে ধরার পর টানা যাবে না, টেনে ধরতে হবে। যেমন বল, পরে গিয়ে ধরতে হবে বল, এভাবে। তাহলে 4 আলিফ টেনে পড়বো। এই নিয়মটির নাম হচ্ছে মদ্দালাজিম কালমি মুসাক্কাল। দল লাম আলিফ দুই জবর লান, দলান। এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার নিয়মটি হচ্ছে, ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার নিয়মটি হচ্ছে মদ্দালাজিম কালমি মুকাফফাফ। মদ্দালাজিম কালমি মুকাফফাফ খুব সহজ। মদের হরকত বা মদের হরফের উপরে এরকম মোটা চিহ্ন, মদের হরকত হতে পারে, মদের হরফ হতে পারে। এখানে কিন্তু মদের হরকত এসেছে, খারাজের উল্টো পেশকে কিন্তু মদের হরকত বলে। তাহলে মদের হরকতের উপরে কি মোটা চিহ্ন এবং বামে জজম এসেছে, এটি হচ্ছে মদ্দালাজিম কালমি মুকাফফাফ। মদ্দালাজিম কালমি মুকাফফাফ। তাহলে আমরা এই হামজাকে 4 আলিফ করে টেনে পড়বো। যেমন, এবং অবশ্যই মনে রাখতে হবে আগে টেনে তারপর ধরতে হবে। যেমন হামজালাম, যেমন আল, আল, হামজা খারা যখন নুন যখন না, আল আনা, এভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নিয়ম রয়েছে হচ্ছে মদ্দালাজিম হরফি মুসাক্কালের পরিচয়, অর্থাৎ হরফের উপরে মোটা চিহ্ন হবে এবং বামে তাসদীদ হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে 4 আলিফ করে টেনে টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এভাবে। তাহলে 3 নাম্বার হচ্ছে মদ্দালাজিম হরফি মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ হবে। আর এর বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে 4 আলিফ করে টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মদ্দালাজিম হরফি মুকাফফাফ। মদ্দালাজিম হরফি মুকাফফাফ হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন হবে এবং বামে তাসদীদ ও জজম কোনোটাই হবে না। বামে তাসদীদও নেই। দেখুন এখানে কাফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ নেই, জজম নেই। এজন্য এটির নাম হচ্ছে মদ্দালাজিম হরফি মুকাফফাফ। এটির বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে 4 আলিফ করে টেনে টেনে পড়তে হবে। যেমন কাফ হা ইয়া আইন সাদ,
এভাবে পড়তে হবে। এরপরে 5 নাম্বারটি হচ্ছে, এখানে লক্ষ্য করুন, মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়? মধ্যের হরকত বা মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন হবে, মধ্যের হরকত অথবা মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন হবে এবং বামে গোল হামজা হবে, এটি হচ্ছে মুত্তাসিলের পরিচয়। এবং মধ্যের হরকত আর মধ্যের হরফকে 4 আলিফ টেনে পড়তে হবে। সহজ কথা, যার উপরে মোটা চিহ্ন হবে তাকে 4 আলিফ করে টেনে পড়তে হবে। তো এই ছিল হচ্ছে 4 আলিফ মত 5 প্রকার। এই 5টি নিয়ম ছিল যেগুলোকে 4 আলিফ করে টেনে টেনে পড়তে হয়। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।